মাননীয় ভিসি মহোদয়ের সাথে আমরা আসলে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর হওয়ার পর উনি আমাদেরকে আজকে সময় দিয়েছিলেন। এই সময় ওনার সাথে দেখা করেছি এবং ওনার সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যে জিনিসটি নিয়ে বেশি উনি খুশি হয়েছেন সেটা হচ্ছে চিকিৎসক সমাজ, বৈষম্য বিরুদ্ধে চিকিৎসক সমাজ, যে আমরা ছাত্র জনতার পরে যে অমানবিক অত্যাচার করা হয়েছিল, ইনজুরি করা হয়েছিল, তাদের চিকিৎসার জন্য আমরা প্রায় 500 জন চিকিৎসক এই বিভাগে কাজ করেছি। এটা ওনাকে অবহিত করেছি, আমরা তাদের চিকিৎসা দিয়েছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র হওয়ার পরও, আমরা ঢাকা মেডিকেল কলেজের কোনো কর্মরত চিকিৎসক না হওয়ার পরও যারা আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে, অন্য মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে যে ছাড়াও বেসরকারি মেডিকেল কলেজ যেমন ইবনে সিনা, ইসলামিয়া হসপিটাল, অরোরা হসপিটালে আমরা বিশেষ ধরনের চিকিৎসা দিয়েছি। আমরা মাননীয় ভিসি মহোদয়কে সেটা জানিয়েছি। শুধু তাই নয়, আমরা তাদেরকে যে রক্ত দেওয়া, বিশেষ করে একটি ব্লাড ব্যাংক আছে আমাদের, হৃদম ব্লাড ব্যাংক। এই হৃদম ব্লাড ব্যাংকের মাধ্যমে আমরা মোবাইল ব্লাড ব্যাংক ওখানে স্থাপন করেছি, এটাও আমরা স্যারকে বলেছি। এখানে আমরা 640 ব্যাগ ব্লাড ওইখানে ড্র করে যারা আহত হয়েছে, রক্তের প্রয়োজন হয়েছে, তাদেরকে আমরা রক্ত দিয়েছি, এটা আমরা স্যারকে বলেছি। তাছাড়াও আমরা তাদের যে সমস্ত মেডিসিন লাগে, তখন কিন্তু ঢাকা মেডিকেল কলেজে মেডিসিনগুলো দিতে পারছিল না। বিশেষ করে যে শিরা দেওয়ার জন্য সেন্ট্রাল যে অ্যানেস্থেসিয়া, ফ্যান্টানিল, আর তারপরে যে এই যে সেন্ট্রাল ক্যাথেটার বলে, সিভিল লাইন যে ক্যাথেটার পাওয়া যাচ্ছিল না মার্কেটে, আমরা মার্কেট খুঁজে খুঁজে সেই ক্যাথেটারগুলো আমরা সেখানে সাপ্লাই দিয়েছি এবং আমরা প্রায় 10 লক্ষ টাকার মেডিসিন আমরা কিনে সেখানে, আমাদের সেই মেডিসিনটা এখনও অনেক বাকি রয়েছে এবং আমরা এটা কিন্তু 5 তারিখের আগেরই সব করেছি। আমরা স্যারকে অবহিত করেছি যে একজন চিকিৎসক হিসাবে আমাদের এই ভূমিকা ছিল। স্যারও বলেছে, দেখো যে তোমরা যেমন করেছো, আমিও কিন্তু একজন চিকিৎসক হিসাবে ভূমিকা রেখেছি। আর তোমরা দেখেছো কিনা, আমি গিয়েছি, আমি যেহেতু একা ছিলাম আর আমি জানি যে তোমরা অর্গানাইজ হয়ে যাও, এই জন্য তোমরা আরও বেশি কাজ করেছো, এই জন্য উনি আমাদের প্রতি খুশি হয়েছেন।